রাখবেন। আর হচ্ছে প্রত্যেকদিন একটু হলেও এক্সারসাইজ, একটু হলেও যোগা এগুলোকে প্র্যাকটিস করবেন, তাতে নিজের মনও ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার দেখবেন যে নিজে থেকে মনে হবে যে না আমার বডিটাকে রিল্যাক্স লাগছে, আমার শরীরটাকে অনেকটা সুন্দর লাগছে। তো সেই কারণে আমাদের এক্সারসাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের যে সব প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। যাদের ফ্রোজেন শোল্ডারে প্রচুর পেন হয় বা ফ্রোজেন শোল্ডারের যন্ত্রণা করে, তারা ভালো করে বোঝেন যে ফ্রোজেন শোল্ডারে আমাদের পেইনটা কমাতে গেলে মানে যখন পেইন হয় যেন মনে হয় মাথা টাথা পুরো যন্ত্রণা হয়ে যাচ্ছে, সেই দিক থেকে একটু হলেও ক্লিয়ার হওয়া যায় এই এক্সারসাইজ গুলো করলে। আর আমার বেশ কিছু পেশেন্ট আছে যারা পজিটিভ পজিটিভ কমেন্ট করেছে এই এক্সারসাইজ গুলো করে, যাদের অনেক কাজেও দিয়েছে। তো আপনাদের যাদের ফ্রোজেন শোল্ডারে ব্যথা, তারা কিন্তু এই এক্সারসাইজ, 3টে এক্সারসাইজ দেখাবো, খুব বেশি না, 3টে এক্সারসাইজ দেখাবো। অন্তত 30 সেকেন্ড করে করার চেষ্টা করবেন। 10 সেকেন্ড বা 5 সেকেন্ড না, 30 থেকে 60 এরকম করার চেষ্টা করবেন। তো 30 থেকে 60 বার যখন করবেন তখন দেখবেন আস্তে আস্তে আমরা রিকভার করছি। তো এবার আস্তে আস্তে দেখাই। গরম তো প্রচুর পড়েছে। এবার যখন দেখাবো, এই এই হাতটাকে এরকম পেঁচাবো, এরকম ধরে থাকবো। 1 2 3 4 5 6 7 8 9 10। যখন এই শোল্ডারের এক্সারসাইজ করব তখন হাতটাকে প্রেস করে এইদিকে আনবো, এদিকে। যখনই এইটুকুনি খেয়াল রাখবেন, যখনই আমরা ডান হাতের জন্য করব তখন বাম দিকে হাতটা নিয়ে আসবো, আর যখন বাম হাতের জন্য করব তখন আস্তে আস্তে আমরা ডান দিকে নিয়ে যাব। তো আবারও দেখিয়ে দিই। এই হাতটাকে আমরা এরকম ক্রস করব, করে এবারে আমরা লেফট লেফট হ্যান্ডের জন্য করব। লেফট হ্যান্ডের জন্য করতে গেলে কি হবে, রাইট হ্যান্ডে আনতে হবে, এনে সোজা করে রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার অপোজিট। যখন আমরা রাইট হ্যান্ডের জন্য করব তখন লেফট হ্যান্ডে একটু হেলিয়ে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই এক্সারসাইজটা দেখবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যখন গরুর আসন করি, দাঁড়িয়ে গরুর আসন যেমন করি তেমনই এটা আবার দাঁড়িয়েও করতে পারি, দাঁড়িয়ে করলেও ভালো হয়। আবার যদি কেউ মনে করি আমরা এটা বসে করব, তাহলে বসেও করতে পারি, কিন্তু এটা দাঁড়িয়ে করার নিয়ম। তো এবার দাঁড়িয়ে করাটা দেখিয়ে দিই। দাঁড়িয়ে যখন করব, এই যে হাতটাকে এরকম পেঁচাবো, এই সাইডে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা কিন্তু গরুর আসন হয়, মানে আমরা যেটাকে এরকম পাটাকে ফোল্ড করে এরকম করে করি, ওই আসনটাও হয়। এবার কিন্তু এটা যেহেতু আমরা ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ করছি, তার জন্য পা ফোল্ড করার কোনো প্রয়োজন নেই। আবার আমরা অপোজিট দিকেও করব, এই ঠিক এই পিছনে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই হলো একটা এক্সারসাইজ। এবারে এই এক্সারসাইজটা যখন করবেন, যাদের হচ্ছে হাত ক্রস হচ্ছে না, এতটাও নমস্কার অব্দি যাচ্ছে না, তাদের যদি এতটুকু নিয়ে যায় অতটুকুনিই করবে, কোনো প্রেশারাইজড করবেন না। যখনই মনে হবে যে না আমার ব্যথা করছে, আমি আর পারছি না করতে, পেন হচ্ছে, তখন কিন্তু আর এগোবেন না। যতটুকুনি গেছেন ওখানেই গিয়ে রিল্যাক্স করবেন, ওখান থেকেই শুরু করবেন। এবার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে পেন্ডুলাম। এই 1 2 3 4 5 6 7 8 9
10, আবার রিল্যাক্স, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এরকম করে করে দুটো এক্সারসাইজ দেখালাম। একটা হচ্ছে পেন্ডুলাম। পেন্ডুলাম কেমন, আমরা ঘড়ির কাঁটা যেরকম টং টং করে ঠিক ঘড়ির কাঁটার মতো হাতটাকে দুলবে। হাতটাকে এরকম আমরা সাইডেও রাখতে পারি, আবার পেটের উপরেও রাখতে পারি, রেখে হাতটাকে শুধু এরকম ঘুরিয়ে যাবে, এই পুরো এরকম ঘুরিয়ে যাবে। তাতে কি হবে, আমাদের হাতে যে এইখান থেকে যে কনকন করে বা হাত যে আড়ষ্ট হয়ে আসছে সেই জিনিসটাকে অনেকটা রিল্যাক্স করে দেবে। তো এটুকু খেয়াল রাখবেন, অন্তত 30 থেকে 60 যখনই করবেন, 30 প্রথমে যখনই করবেন 30, পরে যখন করবেন 60, সেটা 100 আপ হতে পারে কিন্তু তার কখনো কম হবে না যখনই করবেন। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তো এরকম করে করে দুটো এক্সারসাইজ দেখালাম। এগুলো কিন্তু ফ্রোজেন শোল্ডারে খুব গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। আর যখনই করবেন দেখবেন আপনাদের নিজে থেকে বেশ কিছুদিন যখন করবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস, যখনই 1 মাস হয়ে যাবে তখনই দেখবেন যে আপনারা আস্তে আস্তে নিজে থেকে রিলিফ করতে পারছেন, যে আমাদের ফ্রোজেন শোল্ডারের পেনটা কমছে বা ব্যথাগুলো আস্তে আস্তে রিলিফ হচ্ছে, বা যে প্রবলেম গুলো থাকে সেগুলো আস্তে আস্তে রিলিফ হচ্ছে। চেষ্টা করে দেখবেন। আর এক্সারসাইজ তো একটু বেশিই করতে হয়, টাইম দিলে তবে অবশ্যই কমবে। এবার যেটা প্রথমেই দেখিয়ে দিলাম, এই যে হাতটা ক্রস করে আপনারা বসে চাইলে বসেও করতে পারেন, যদি মনে করেন দাঁড়িয়ে করবেন দাঁড়িয়েও করতে পারেন, যেটা নিজে কমফোর্টেবল মনে করবেন কমফোর্টেবল। এবার ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে তো আমরা গরুরাসন পুরো প্রপার করছি না, তার জন্য আমরা শুধু হাতটাকেই যখন করব তাই এভাবেও করা যায়। এই আবার এই যখন এই হাত করবেন এই হাতটাকে ওপরে দেবেন, আবার যখন বাঁ হাতের জন্য করবে ডান হাতের জন্য করবেন তখন ডান হাতটাকে ওপরে দেবেন। এইটুকু খেয়াল রাখবেন, যখন ডান হাতের জন্য করবেন তখন ডান হাত ওপরে, যখন বাঁ হাতের জন্য করবেন তখন বাঁ হাত ওপরে। তো এই এই জিনিসটাকে আস্তে আস্তে মানে ঠিকঠাক করে করলে দেখবেন আপনাদের নিজে থেকে অনেকটা রিলিফ পাবেন। তো আজকে এই পর্যন্ত। আজকে ফ্রোজেন শোল্ডারের আসন মানে এক্সারসাইজটা দেখালাম, কেমন লাগলে জানাবেন। আবার অবশ্যই আপনারা নিজেরা চেষ্টা করবেন, যদি এতটুকু উপকার হন, মনে হয় যে আমার এই এক্সারসাইজ গুলো কাজে লাগবে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে অন্য কারোর সাথে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। নমস্কার।